Brother, hi. Hi. This is my Nepalian brother. সে আর আমি আজকে প্রথম যাচ্ছি। ইউ ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা? নো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি একটি কাজে। তো আসলে লন্ডনে আসার পর এটাই আমার প্রথম কাজ ছিল। আর এই কাজটা করেছিলাম, এই যে ছেলেটাকে দেখছেন, কথা বললাম, সে হলো কাপিল শর্মা। তার বাসা হলো নেপাল। তো তার সাথে আমি কাজ প্রথম করেছিলাম। তো সে আর আমি লন্ডনের বাইরে গিয়েছিলাম। তো সেটা হলো কিংস্টন গিয়েছিলাম। তো আপনারা বাংলাদেশের মানুষ কিংস্টন নামটা জানবেন, কারণ বাংলাদেশের বিখ্যাত একজন ব্যক্তি, সে হলো তারেক জিয়া রহমান। তিনি কিংস্টন থাকে। তো ওই দিন আসলে আমরা ওয়াটারলু স্টেশন থেকে চলে যাচ্ছিলাম। আর এই যে সাউথ ওয়েস্টার্ন যে রেলওয়ে, এগুলো দেখছিলেন, এগুলো হলো বুলেট ট্রেন। আর আমরাও বুলেট ট্রেনে যাচ্ছিলাম। এত সুন্দর, এত সুন্দর জায়গা এবং এত সুন্দর সুন্দর প্লেস, এগুলো আসলে দেখলে আপনাদের মন ভরে যাবে। তো দেখতে দেখতে আমরা কিংস্টন চলে আসছি। আর এই কিংস্টনটা আসার পর আমাদের কাছে এত ভালো লাগলো, এত পশ একটা জায়গা, তো এত সুন্দর একটা জায়গা। তো আসলে আপনাদেরকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আসলে এখানে আসলে কাজ করতে হলে আপনাদেরকে লন্ডন থেকে লন্ডনের বাইরেও যেতে হবে। তো তা না হলে আপনারা কাজ পাবেন না, এবং কাজ করার জন্য আপনাকে অনেক খুঁজতে হবে। তো আপনারা অনেকেই হয়তো ভাবেন যে আসলে লন্ডনে অনেক কাজ, তো জব পাবেন। জব পাওয়ার জন্য আপনারা অনেকেই আমাকে মেসেজ দেন, ভাইয়া কাজ করতে পারবো কিনা, জব পারবো কিনা। তো ভাইয়া আসলে এখানে আসলে আপনাকে জব খুঁজতে হবে, জব খুঁজে খুঁজে আপনাদেরকে জব করতে হবে। এগুলো আসলে লজ্জার কিছু নেই। আপনাকে যদি আপনি কষ্ট না করেন, আসলে আপনার কেষ্টটা হবে না। তো কষ্ট করলে আপনি কেষ্ট মিলবে। আর এই জায়গাটা এতটাই সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন গান গাচ্ছিল। আর এখানে দেখেন 3 পাউন্ড করে চাচ্ছিল, গান গাচ্ছিল, এত সুন্দর। এটা অনেক সুন্দর গান গায়। আর আমরা এই জায়গাটা এতটা সুন্দর, আমরা দেখেই ভালো লাগছিল। তো আমি যদিও এর আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। তো এই জায়গাটা অনেকটাই সুন্দর। আর এটা লন্ডনের বাইরে পশ একটি জায়গা। তো এই যে মিনি শো দেখতে পাচ্ছেন, আমি মিনি শো দেখাইলাম। বাংলাদেশেও আপনারা অনেকেই মিনি শো দেখেন এবং মিনি শো থেকে জিনিসপাতি কিনে রাখেন। তো এই যে এখানেও ব্রিটিশরা থাকে এই জায়গাগুলোতেও। অনেক সুন্দর সুন্দর জায়গা এবং অনেক সুন্দর সুন্দর যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড এখানে থাকে। তো আমি আমার এই নেপালিয়ান বন্ধু কাপিল শর্মা, ওর সাথে কথা বলছিলাম। তো এখন আসলে আমরা যেখানে কাজ করি, তো কাপিল শর্মা এবং আমি নিজেও দুজনেই এক জায়গায় কাজ করি। আসলে জবে গেলে আপনাদের অনেক মানুষের সাথে পরিচয় হবে, অনেক মানুষের সাথে আপনাদের কথাবার্তা, অনেক মানুষের সাথে উঠা বসা হবে। তো কাপিল শর্মা নেপালিয়ান যে ছেলেটা, সে অনেক ভালো একজন ছেলে। ওর সাথে আমি কথা বলছি, ওর সাথে কাজ করছি, অনেক ভালো কাজ করে। সে আমাকে কাজ শেখাইছে। আর এখানে আসলে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে লন্ডনে আসলে আপনাদেরকে স্কিলটা ভালো থাকতে হবে এবং স্কিলের কাজ শিখতে হবে। বাংলাদেশে যদিও অনেক স্কিল থাকে না, কাজ করি না আমরা কেউ, এখানে এসে আমাদের কাজ করতে হয়, শিখতে হয়। তো আসলে আপনাদেরকে এখানে আসলে তারপরে আপনারা একজন ভালো পোক্ত এবং পরিপূর্ণ কাজের একদম দক্ষ মানুষ হয়ে উঠতে পারবেন। সেজন্য আসলে আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। আর এই কাজগুলো আপনাদেরকে কঠোর পরিশ্রম শেখাবে এবং কাজগুলো আপনারা পাওয়ার জন্য বিভিন্ন কানেকশন এবং কানেক্টিভিটি করতে হয়, যে কারণে আপনারা কাজগুলো পাবেন। তো অনেকে মেসেজ দেন যে ভাইয়া আসলে কাজ কিভাবে পাবো। লন্ডনে আসলে এভাবেই কাজ করেন। আর আমরা দেখতে দেখতে আসলে এখানে একটা মার্কেট ছিল। তো আমরা এই মার্কেট ঘুরতেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড ছিল, যে ব্র্যান্ডগুলো আমরা কল্পনাও করি না। তো আমরা এই ব্র্যান্ডগুলো দেখতেছিলাম। আমিও অনেক সুন্দর সুন্দর যে ব্র্যান্ডের ভেতরে প্রবেশ করছিলাম। তো মার্কেটটার নাম ছিল ফিনউইক। তো আমরা এই ফিনউইকের ভেতরে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড দেখতে পাচ্ছিলাম। এটা আসলে বাংলাদেশের আপনারা বসুন্ধরা সিটি বলেন বা যমুনা ফিউচার পার্ক বলেন, এগুলোর মতোই, কিন্তু এগুলোর থেকে অনেক বড়। এই যে রোলেক্সের ঘড়ির দোকান, অনেকের কল্পনা থাকে যে একটা রোলেক্সের ঘড়ি পড়বে। তো ইনশাল্লাহ আমার যে সুদীজন থাকবে তাদের জন্য আমি রোলেক্সের ঘড়ি পাঠাবো ইনশাল্লাহ। তো আসলে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাকে। আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসলে আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স এটাই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।